উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, সুতরাং জন্ম থেকে মৃত্যু অবধি পরীক্ষা চলতে থাকবে, এটাই স্বাভাবিক। চাপ কখনো কম মনে হবে, কখনো বেশি মনে হবে। 3 ঘন্টার পরীক্ষার হলেও সময় যখন ফুরিয়ে আসে, চাপ সবার কাছে একটু বেশি বেশি মনে হতে থাকে। লেখার গতি বেড়ে যায়, ঘড়ির দিকে তাকানোর মাত্রা বেড়ে যায়, মানুষ আলাদা এক ধরনের অস্থিরতা আর পেরেশানিতে ভুগতে থাকে। দুনিয়ার বুকে রব্বুল আলামিন পাঠিয়েছেন পরীক্ষার জন্য। যেমনি ভাবে আমরাও পরীক্ষার হলে ঢুকি নির্ধারিত সময় শুরু হওয়ার 10 মিনিট 15 মিনিট আগে, এই সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট জায়গায় আসন গ্রহণ করি, খাতা দেওয়া হয়, প্রশ্নপত্র দেওয়া হয়, অন্যান্য প্রস্তুতি শেষ করা হয়। এরপর সেই যে পরীক্ষা শুরু হয়, শেষ ঘন্টা বাজা অবধি পরীক্ষা চলতেই থাকে। দুনিয়ার বুকে আমরা জন্ম নেওয়ার পর প্রথমে লম্বা একটা সময় পাই প্রস্তুতি নেওয়ার জন্য, নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য। বালেগ হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মূল পরীক্ষা শুরু হয় না। যখন বালেগ হয় মানুষ, ঘন্টা বেজে যায়, পরীক্ষার টাইম শুরু হয়ে যায়। আর যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তার পরীক্ষার টাইমটা শেষ হয়ে যায়। তবে এই পরীক্ষায় আবার সকলে এক ধরনের টাইম পায় না। মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও দুনিয়াতে এমনটাই ঘটে। কাউকে প্রশ্ন করে 5 মিনিট, কাউকে আধা ঘন্টা, কাউকে 1 ঘন্টা। আমি নিজেই যখন ইফতা বিভাগে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম, ফরম নিয়েছি সবার আগে, সেই হিসাবে নামও এসেছে সবার আগে। তো মৌখিক পরীক্ষা যখন শুরু হলো, আমাকে গুনে গুনে 59 মিনিট, মানে প্রায় 1 ঘন্টায় পরীক্ষা নিল। লাস্টের দিকে যারা এসেছিল, কাউকে 5 মিনিট 10 মিনিটে ছেড়ে দিয়েছিল। তো দুনিয়ার বুকেও পরীক্ষা আল্লাহ সবাইকে এক পরিমাণ সময় নেন না। কারো পরীক্ষা নেন 60 বছর, কারো নেন 20 বছর, কারো 40 বছর, তো কারো 150 বছর। এখন আল্লাহ তাআলা যার জন্য যেভাবে চান সেভাবে সময় নির্ধারণ করেন, সেভাবে পরীক্ষা নেন। দুনিয়ার বুকেও সবাইকে একভাবে পরীক্ষা নেওয়া হয় না। কেজি-1-এর বাচ্চাকে যেভাবে পরীক্ষা নেওয়া হয়, মাদ্রাসার নুরানি মক্তবের বাচ্চাদের যেভাবে পরীক্ষা নেওয়া হয়, আর গ্রাজুয়েশন কমপ্লিট করবে যে ছেলেটা, তাকে কখনোই সেভাবে পরীক্ষা নেওয়া হয় না। প্রত্যেকের যোগ্যতার লেভেল অনুসারে তার পরীক্ষার মাত্রা সহজ হয় বা কঠিন হয়। যেভাবে কেজি-1-এর বাচ্চাকে পরীক্ষা নেওয়া হয়, এভাবে মাস্টার্সের ক্লাসে পরীক্ষা নিলে এটা হাস্যকর বিষয়ে পরিণত হবে। আবার যেভাবে মাস্টার্সের পরীক্ষা নেওয়া হয়, কেজি-1-এর বাচ্চাকে সেভাবে পরীক্ষা নিলে দুনিয়ার মানুষ এই মাস্টারের পিঠায় এলাকা ছাড়া করে ছাড়বে। তো দুনিয়ার বুকে আল্লাহ তাআলা সবাইকে একভাবে পরীক্ষা নেন না। যাদের ঈমান যত বেশি, ঈমানের লেভেল যত উপরে, তাদের উপর মুসিবত আর পরীক্ষার মাত্রাও হয় তত বেশি। আল্লাহর রাসূল বলেন, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, দীনদারি অনুপাতে, ঈমান অনুপাতে মুমিনকে পরীক্ষা করা হয়ে থাকে। পরীক্ষা তো হবেই হবে। ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদেরকে বিপদ দিয়ে অবশ্যই পরীক্ষা করবে। ফামান রাদিয়া ফালাহুর রিদা, পরীক্ষায় পড়েও যারা আল্লাহর উপর খুশি থাকবে, আল্লাহ তাদের উপর খুশি থাকবেন। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত, আর পরীক্ষায় পড়ে যারা আল্লাহর উপর নারাজ হয়ে যাবে, আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যাবে। এখন যার ঈমান বেলালে হাবশির মতো, যার ঈমান সুমাইয়ার মতো রাদিয়াল্লাহু আনহু আনহা, তাদের উপর যেই ধরনের পরীক্ষা আসবে, যার ঈমান কচুপাতার পানির মতো, তার উপর কখনোই তেমন পরীক্ষা আসবে না। জগতের মধ্যে সকল মানুষের মধ্যে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন নবীদেরকে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে বেশি পরীক্ষাও দিতে হয় নবীদেরকে। নবীদের পরীক্ষা হয় সবচাইতে জটিল, সবচাইতে কঠিন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর যারা নবীদের যত কাছে, তাদের পরীক্ষার মাত্রা হয় তত কঠিন। আবার সব নবীও এক সমান না। সব নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে তিনি বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ
ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসাতুন ওয়া মা লি ওয়া লিবিলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবতু বিলাল। আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। আমার তিনটা দিন চলে গেছে, আমার কাছে বা আমার খাদেম বেলালের কাছে এমন কিছু ছিল না যা খেয়ে একজন মানুষ প্রাণ ধারণ করতে পারে। শুধুমাত্র আমার খাদেম বেলাল বগলের নিচে সামান্য খাবার লুকিয়ে রেখেছিল, এটা খেয়েই আমাদের দুইজনকে তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে। ইতিহাস সম্পর্কে যাদের ন্যূনতম জানাশোনা আছে তাদের সামনে এটা অস্পষ্ট না। এক আল্লাহর রাসূল দ্বীনের জন্য যে কষ্ট করেছেন, যে কোরবানি দিয়েছেন, গোটা বাংলাদেশের সব মানুষের কোরবানিকে এক করলেও তার সমান হবে না। আল্লাহর রাসূল ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছেন। কোন প্রকারের ক্ষুধা লাগলে, ক্ষুধার যাতনা কতটা তীব্র আর ভয়াবহ হলে মানুষ পেটে পাথর বাঁধতে বাধ্য হয়, কিশোরগঞ্জের কেউ এই দুঃখের কথা বলতে পারবে না। এমনকি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধার কি যে অনুভূতি, এটাই তো জীবনটা চলে যায় আমাদের, কিন্তু অনুভূতি একবার অর্জন করার সুযোগ হয় না। আরে কি করেছে ক্ষুধার জ্বালায় সর্বোচ্চ? হয়তো ক্ষুধার জ্বালায় পেটে গামছাই বেঁধেছি, কিন্তু একটা বড় সাইজের পাথর পেটে বাঁধলে এতে তো আমাদের আরাম না আরো কষ্ট হবে, এমনটাই মনে হওয়ার কথা। কিন্তু কি পরিমাণ ভয়াবহ যাতনা হলে মানুষ নিজেকে একটু হালকা করার জন্য, কোমরটা সোজা রাখার জন্য, কারণ কাজ তো চালাতে হবে। হ্যাঁ, ব্যবসার কাজ না, চাকরির কাজ না, জিহাদের কাজ, কাফেরদের হাত থেকে মুসলমানদের দেশ হেফাজতের জন্য গর্ত খুঁড়তে হবে, পরিখা খনন করতে হবে, বসে থাকার তো সুযোগ নাই। কিন্তু এখন কোমর তো সোজা রাখা যাচ্ছে না। সাহাবীরা ক্ষুধার জ্বালা সইতে না পেরে রাসূলকে এসে পেট থেকে কাপড় সরিয়ে দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য হচ্ছে না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছি। নবী কি দিয়ে জবাব দিবেন, কি বলেই বা সান্ত্বনা দেবেন? নিজের পেট থেকেও কাপড় সরালেন। সাহাবীরা নিজেদের চোখেই দেখলো, আরে তাদের পেটে যেমন পাথর বাঁধা, নবীর পেটে তার চাইতেও ভয়াবহ ধরনের পাথর বাঁধা। আমাদের সমাজে সবচাইতে বড় ফকির যে, সবচাইতে বড় মিসকিন যে, তারও এমন হয় না মাসের পর মাস পার হয়ে যায়, একটাবার ঘরে চুলা জ্বলে না। কম খাই বেশি খাই, ভাত খাই আর অন্য কিছু খাই, অন্তত চুলা তো জ্বলে আমাদের সবার ঘরেই। কিন্তু নবীর ঘরে মাসের পর মাসও পার হয়ে যায়, একটাবার চুলা জ্বলে না। বলবেন হোটেল থেকে এনে খায় মনে হয়। ওই যুগে হোটেল পাবে কোথায় রে ভাই? সেই সময় খেত কিভাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শুধু পানি খেয়ে আর খেজুর খেয়ে মাস কাটিয়ে দিতে হয়েছে। দু একদিন প্রতিবেশীর ঘর থেকে দুধ হাদিয়ে এসেছে, যখন এসেছে খেয়েছি, যখন আসে নাই খাই নাই, শুধু পানি খেয়ে আর খেজুর খেয়ে দিন কাটাতে হয়েছে। আমরা যারা রোজা রাখি, আমাদের যদি শুধু রোজার দিনে সারা বছর বাদ দেন, সাহরিতেও পানি আর খেজুর, ইফতারেও পানি আর খেজুর, রাইতেও আলাদা কিছু নাই, এভাবে যদি খাবার দেওয়া হয়, কোন রোজাদার এমন আছে এভাবে রোজা রাখতে রাজি হবে? রোজার দিনে দুপুরবেলা খাই না, এটা ঠিক, কিন্তু সকালে এমন লোড দেই, আর মাঝখানে যে বিকালে একটু সামান্য কষ্ট হয়, এজন্য ইফতারের সময় এমন ভাবে পোষায় নেই। দুপুরে খাইলে যে কয়টা খরচ হইতো, এর চাইতে বেশি খরচ আগে আর পরে মিলায় হয়ে যায়। এমনকি রোজার তো একটা উপকারিতা হলো শাহওয়াত দমন হবে, নিজের চাহিদা নিবৃত্ত হবে। কোত্থেকে চাহিদা নিবৃত্ত হবে? ইফতারে এমন খাওয়াটা খাবে, কেউ যদি 250 গ্রাম খালি বুটি খায়, 2-4টা হাঁসের ডিম, দেশি মুরগির ডিমই খায়, আধা কেজি 1 কেজি দুধ একাই সাভার করে দেয়, ওর শাহওয়াত কমবে কোত্থেকে? ওর শাহওয়াত তো অন্য মাসের চাইতে গিয়ার দিয়ে আরো বাড়বে। রাত হলে আর মাথার মধ্যে চক্কর মারতে থাকবে, হায় রে কি হবে আমার এখন কপালে, এখন বিবিও নাই আমার, বাকি রাতটা আমি কাটাবো কিভাবে? তো এগুলোই তো আমাদের হালত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের পর মাসও কাটাতে বাধ্য হয়েছেন শুধু খেজুর খেয়ে, শুধু পানি খেয়ে। আরে আমাদের কেউ গালি দিলেও তো কষ্ট লাগে। কে আছে এমন যে বলবে যে আমার কষ্ট লাগে না, গালি খায় না? এমন হকপন্থী একজন আলেম ও দুনিয়ার কোন চিপায় চাপায় খুঁজে পাবেন না। বাংলাদেশের একজন আলেমের নাম আমাকে বলেন
যে আলেম শ্রেষ্ঠ একজন হকপন্থী আলেম, কিন্তু সকাল দুপুর নিয়মিত রুটিন করে গালি খান না, এই জাতি, যেই জাতির জন্য তারা কোরবানি করেন, যেই জাতির জন্য তারা নিজেদেরকে রিস্কে ফেলেন, সেই জাতি তাদেরকে ভুল বোঝে না, তাদেরকে গালি দেয় না, এমনকি তাদের চরম মুসিবতেও তাদের পাশে থাকে না, উল্টো তাদের হাতে হাত করার, পায়ে ডান্ডা বেড়ে লাগাতেও বুকটা কাঁপে না। তো নিয়মিত মাজলুম তো হতে থাকে। কাদের হাতে হয়? কাফেরের হাতে হলেও মুসলমানের দিলে একটা সান্ত্বনা থাকে। কাফের তো মারবেই, যারা নবীরে মেরেছে তারা আমাদের মারবে না কোন দুঃখে? যারা আল্লাহরও মাইরা ফেলতে চায়, ফেরাউন চায় না আল্লাহরে মারতে, ইয়াজুজ মাজুজ চাইবে না আল্লাহরে মারতে, হাদিসে আছে। আওয়াজটা না কেন, বুক ব্যথা হয়ে যাচ্ছে। ইয়াজুজ মাজুজ তারা এসে বলবে, লাকাদ কাতালনা মান ফিল আরদ, পৃথিবীতে যারা ছিল সবাইরে মেরে তো শেষই করে দিয়েছি। হালুম্মা ফাল নাকতুল মান ফিস সামা, আয় এবার আসমানওয়ালাকে বাঁচিয়ে রেখে কি লাভ, আসমানওয়ালাকেও মেরে ফেলি, নাউযুবিল্লাহ মিন যালিক। এরপর তুনির থেকে তীর বের করে আকাশের দিকে তীর ছুড়বে। আল্লাহ তাআলা তো ছাড় দেন, যদিও ছেড়ে দেন না, আল্লাহ তাআলা ছাড় হিসাবে ফেরেশতাদেরকে দিয়ে সেই তীরের মাথায় রক্ত আর গোশত মাখিয়ে দুনিয়ায় ব্যাগ পাঠাবেন। তীর মারলে তো আর আসমানে চলে যায় না, কিছু দূর যাওয়ার পর তো ব্যাকে আসেই। তবে কারিশমা এতটুকু, তারা দেখবে আরে তীরে দেখে রক্ত, তীরে দেখে গোশত, তাহলে খেলা তো খতম, কাম তো হয়ে গেছে। দুনিয়ার মানুষের তো খেলতে খালি মনে চায়, খেলা হবে খেলা হবে, এগুলো বলেই তো মানুষ নিজেদের বীরত্ব আর নিজেদের পৌরুষ জাহের করে। মানুষ নিজের শক্তিশালী মনে করতে করতে কখন আল্লাহর আযাব আর গজবের চাইতেও বেশি শক্তিশালী মনে করে। দেখেন না, করোনা এসেছিল, দরকার ছিল দিলে আল্লাহর ভয় বাড়বে। অন্তত ওই সময় বাংলাদেশে সব পতিতালয় বন্ধ থাকবে, সব সুদের কারখানা বন্ধ থাকবে, গুনাহের সব আড্ডা বন্ধ থাকবে, যত রকম নষ্টামি ভ্রষ্টামি দেশের মধ্যে চলে সব বন্ধ রাখা হবে। কিন্তু বন্ধ রাখা তো দূরের কথা, উল্টো লোকে ডায়লগ মারে, আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী। কি বলে না, কি বলে না, বলে না, কি বলে না? আরে আল্লাহর আযাব আর গজব নিয়ে তাচ্ছিল্যমূলক মন্তব্য করার চাইতে বড় বেয়াদবি, বড় গুস্তাখি আর কিছু হয় না। আল্লাহ তো দুনিয়ায় আযাব দেন, যদিও আখিরাতের আযাবের তুলনায় এগুলো কিছুই না। তারপর আল্লাহ দুনিয়ার বুকে আযাবগুলো দেন যাতে করে আমরা সংশোধন হয়ে যাই, যাতে করে সে আসল আযাব থেকে নিজেদেরকে বাঁচানোর মতো ফিকির করতে পারি। এই ব্যাপারে আমাদের দিলে বোধ আর অনুভূতি জাগ্রত হয়। কিন্তু কোথায় অনুভূতি জাগ্রত হয়? এই যে ভূমিকম্প হলো, এখনো মনে হয় 1 সপ্তাহ হয় নাই, কয়জন মানুষ তওবা করেছে, কয়জন মানুষ পাপের জীবন ছেড়েছে? আরে তওবা তো করতে হয় গুনাহ ছেড়ে না, গুনাহ করতে করতে। গুনাহ চলন্ত অবস্থায় তওবা করলে সেই তওবার কি দাম আছে? গুনাহ ছেড়ে তারপরে তো তওবা করতে হবে। তো ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে, জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসে। ব্যক্তি পাপ করলে ভোগান্তি তাকে পোহাতে হবে। যেমন কারুন পাপ করেছিল নাকি করে নাই? আযাব যখন এসেছে পুরো জাতি মরেছে না ও একা মরেছে? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি ওকে ওর বাড়ি সহকারে মাটির ভেতরে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিআহ ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তার এমন বাহিনী ছিল না যারা আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করবে। সে আল্লাহর মোকাবেলায় বাঁচতে পারে নাই। তো ব্যক্তিগত পাপ করেছে, শাস্তিও ব্যক্তিগতভাবে পেয়েছে। অপরদিকে কওমে লূত জাতীয়ভাবে পাপ করেছে, আযাব যখন এসেছে গোটা জাতির উপরই এসেছে। আল্লাহ তাআলা নবী লূতকে বললেন, ফাআসরি বিআহলিকা বিকিতআম মিনাল লাইল, রাতের শেষ ভাগে আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে, মুমিন মুত্তাকি নিয়ে রাতের বেলা আপনি হিজরত করেন। তবে মনে রাখবেন, ওয়াত্তাবি আদবারহুম, আপনি আমির হিসাবে, জিম্মাদার হিসাবে বাহিনীর সামনে থাকবেন না, বাহিনীর পেছনে পেছনে থাকবেন। একটা জিনিস নিশ্চিত করবেন, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, কেউ যাতে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে না তাকায়। কারণ আপনারা বের হওয়ার পরেই পেছনে এমন ভয়াবহ আযাব আসবে যেটা দেখে কেউ সইতে পারবে না। আর যখন দেখবে আপনজনরা সে আযাবে বরবাদ হয়ে যাচ্ছে, অনেকেই এটা সামলাতে পারবে না। সুতরাং যান, সামনের দিকে আগাতে থাকেন, মাথা ঘুরিয়ে পেছনে ফিরে তাকাবেন না। ইল্লা ইমরাআতাক, তবে আপনার বউ আপনার যতই আপন হোক তাকে নিবেন না, নিতে পারবেন না। আরে ওদের উপর যে আযাব আসবে, আপনার স্ত্রীর উপরও সে আযাব আসবে। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, কারণ পাপ যদি করে, বাংলায় বলে না পাপ বাপরেও ছাড়ে না। নবীর সন্তানই হোক, নবীর স্ত্রী হোক, নবীর বাপই হোক, নবীর চাচাই হোক, ডাইরেক্ট রক্তের আত্মীয়
আর জীবনের পরম আপনজন হলেও যদি ঈমান আমল বানাতে না পারে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে না। সুতরাং আজকের জমিনে এটা ভাবার কারণ নাই, যদি নিজেরা ঠিক না হই, অমুক আর তমুক আছে আমার সাথে, অমুক আর তমুক আছে আমার দলে, এদেরকে দিয়েই মনে হয় আমি বেঁচে যাব, কশ্চিন কালেও আল্লাহর আযাব থেকে কেউ কাউরে বাঁচাতে পারে না। আজকাল আল্লাহর আযাব থেকে বাঁচার কত পলিসি, সুবহানাল্লাহ। 16 ডিসেম্বর আসছে কয়দিন পরে। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় তো এই দিন অনুষ্ঠান হয়, স্কুলে কলেজে আরো বিভিন্ন ভাবেই হয়। আমরা ছোটবেলা থেকে একটা দৃশ্য দেখে আসছি, অনুষ্ঠান যখন সকালে শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে বেশিরভাগ জায়গায় শুরু করে, নাকি আপনাদের কিশোরগঞ্জে ভিন্ন হয়? তেলাওয়াত করে, হয়তো কোনো হুজুররা নিয়ে আসে, না হলে স্কুলের কোনো বাচ্চা যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে ওরা দাঁড় করায় দেয়, সুন্দর করে কোরআন শরীফ পড়ে। কোথাও কোথাও এরপর বঙ্গানুবাদ, বাংলায় অনুবাদও করে দেয়। তারপর দুই একটা ছেলে পেলে এসে কেউ হামদে বারি তাআলা, কেউ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ অন্য কোনো ইসলামী গজল গায়। তার মানে দিনটা খুব ভালোভাবে শুরু হয়, দূর থেকেও শুনলে ভালো লাগতে থাকে। কিন্তু এরপর শুরু হয় গান বাজনা, নষ্টামি ভ্রষ্টামি, ফ্রি মিক্সিং, সব ধরনের অনইসলামিক কাজ। আরে গানও কোনো ভাষার গান বাদ রাখে না, বাংলা গান তো গাইবেই মাতৃভাষা, হিন্দি গানও তো বাদ রাখতে পারে না, দাদা বাবু আর দোস্তদের ভাষা, এটা কি আর বাদ দেওয়া যায়? আর যেহেতু যুগের মডার্ন ভাষা হলো ইংলিশ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা বাদ দিলে কি চলে? এই তিন ভাষা তো চলে। ভাবটা এমন পারলে অঙ্ক ভাষায় যদি গান থাকতো ওইটাও গায়া ছাড়তো, কিন্তু অঙ্কতে তো গান গাইতে পারে না, তো এই ভাষাটা হয়তো বাদ রাখে। তো সারাদিন বৈশা যত রকম গান বাজনা করা সম্ভব সবই করে, বিকালবেলা হুজুর একটা ধৈরা আইনা মোনাজাত কইরা অনুষ্ঠান খতম করে। এমন হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? এমনকি টেলিভিশন গুলো পর্যন্ত সকালে তেলাওয়াত দিয়ে আজান দিয়ে শুরু করে, আবার এক কিতাব না সব কিতাবের তেলাওয়াত করে। প্রথমে আছে কোরআন শরীফ, আল্লাহ তুমিও খুশি থাকো, এরপর আছে গীতা, ভগবান তুমিও খুশি থাকো, তারপর আছে ত্রিপিটক, আর ঈশ্বর তুমিও নারাজ হইও না, তুমিও খুশি থাকো, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ, সবাই মিলে ছক্কা মারো, যেইটা লাগে লাগবে। আরে যদি একটা লাগানোর মতো লাগাতে পারো, স্টেডিয়াম চলে যাবে বলের বাইরে। তো এমনটা হলো আমাদের হালত। মানে কিভাবে আল্লাহরেও খুশি রাখা যায় আর ইবলিস বাবাজিরও বেজার না করা যায়, এর জন্য ধান্দা চলে সর্বত্র। এমনকি যেই পার্লামেন্টে কোরআন বিরোধী আইন প্রণয়ন করা হয়, কোরআন বিরোধী যত আইন আছে এগুলো তো আর মসজিদে প্রণীত হয় না, নাকি হয়? মাদ্রাসায় হয়, মাহফিলে হয়, খানকা শরীফে হয়, তাবলীগের মার্কাজে হয়, কোথায় হয়? পার্লামেন্টেই তো হয়। এই পার্লামেন্টেই কখনো নবীর বিরুদ্ধে আইন আসে, রবের বিরুদ্ধে আইন আসে, কখনো কাফেরদের অধিকার নিশ্চিত করা হলেও মুমিনদের অধিকার খর্ব করা হতে থাকে। সেই পার্লামেন্ট শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে। কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? তো শুরুতে যদি কোরআন তেলাওয়াত করে আর লাস্টে মুনাজাত দিয়ে শেষ করে, মাঝখানে সব আকাম কুকাম করলেও কি আল্লাহ অটো মাফ করে? আমাদের দেশে এই চেতনা কেমনে যেন ছড়িয়ে গেছে। দেখবেন এই যে রমজান আসবে কিছুদিন পরে, রমজানের শুরুতে এই যে মসজিদ, এই যে সাইজের মসজিদ, মসজিদে জায়গা দিতে পারবেন না। আবার 27-এর রাতেও জায়গা দিতে পারবেন না। মাঝখানে টর্চ লাইট দিয়েও খুব বেশি লোক খুঁজে পাবেন না, তাও যা কিছু পাবেন 8 রাকাত পর অর্ধেক আবার স্থির পাবেন না। এমন হয় নাকি হয় না? তো শুরুতেও আল্লাহরে খুশি রাখে, লাস্টেও আল্লাহরে খুশি রাখে, মাঝখানে যত রকমের শয়তানি ভণ্ডামি করা সম্ভব সবই করে। আরে জীবনের শুরুতে যখন বাচ্চা জন্ম নেয় হুজুর ডাইকে আনে নাকি আনে না? আনে। আবার যখন মইরা যায় হুজুরের সামনেই খাটিয়াটা নিয়ে রাখে নাকি রাখে না? শুরুতেও হুজুর, লাস্টেও হুজুর, মাঝখানে সেই হুজুরদের ধরে ধরে পিটায়, মাঝখানে সেই হুজুরদের জেলখানায় বন্দি রাখে, মাঝখানে সেই হুজুরদের হাতে হাত করা লাগায়। বুকটা একবার কাঁপে না? আরে যেই হুজুরদেরকে একবার দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর অপেক্ষা করতে থাকে, যাদের সাথে একবার মুসাফাহা করতে পারলে এই দেশের অধিকাংশ মানুষ নিজেদেরকে সার্থক আর সৌভাগ্যবান মনে করে, তাদের হাতে হাত করা লাগাতে, পায়ে ডান্ডা বেরি পড়াতে একটাবার কলিজাগুলো কি কাঁপে না? এমনকি যখন তারা দুঃখে আল্লাহু আকবার বলে, আল্লাহরে ডাকতে থাকে, তখন তাদেরকে স্বাধীনভাবে আল্লাহকে পর্যন্ত ডাকতে দেয় না, মুখ বন্ধ রাখতে বলে, তাদেরকে উল্টো ঝাড়ি মারা হয়। আরে মোল্লা, আরে হুজুর, এখানে আল্লাহর নামে তাকবীর দিও না, আল্লাহকে ডাকতে মনে চাইলে কারাগারে গিয়ে ডেকো, মিডিয়ার সামনে এখানে আল্লাহকে ডাকতে পারবা না। এর চাইতে বড় বেইজ্জতি, বড় লাঞ্ছনা কি হয়? খালি তো ইতিহাসই পড়ে। নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার কথা বলেছেন, নবীরে মেরেছে। এই যুগ তো ভালো, আমরা কালেমার জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেললেও
কেউ আমাদের মারে না, কেউ কিছু বলে না। আরে ভাই, বলবে কেন? কারণ তো আমি আগেই বলেছি, ইমান যেমন হবে ইমানের লেভেল অনুসারেই তো পরীক্ষা আসবে। দুনিয়ার পরীক্ষা যেমন লেভেল অনুসারে করা হয়, ইমানের ক্ষেত্রেও তো তাই হবে। কালেমা তো অনেক হিন্দুও পারে, কালেমা তো অনেক খ্রিস্টানও পারে, কালেমা তো অনেক বৌদ্ধও পারে। আর নাস্তিক শাহবাগীরা অথবা মাথায় টাক পরা বুদ্ধিজীবীরা অথবা মুরগি সোরা গরু সোরারা, এরাও তো কালেমা সুন্দর করেই বলতে পারে। এরা তো মাঝে মধ্যে ভাবি ধরে, কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় নিজেদের কুফুরের পক্ষে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, কি দেয় না? কি দেয় না? ভাব এমন পুরো কোরআন শরীফে আয়াত আর দ্বিতীয় কোনটা নাই, একমাত্র আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কি বুঝলা এটা থেকে? বুঝলাম ধর্ম যার যার, উৎসব সবার। বুঝলাম তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আর রাষ্ট্র হলো কারো না, রাষ্ট্র হলো সবার। রাষ্ট্র হলো ধর্মনিরপেক্ষ। সে মুসলমানেরও পক্ষে না, সে কাফেরেরও পক্ষে না, আবার সে কারো বিপক্ষেও না। সে আল্লাহরও পক্ষে না, সে তাগুতেরও পক্ষে না, সে রহমানেরও পক্ষে না, সে শয়তানেরও পক্ষে না, সে হকেরও পক্ষে না, সে বাতিলেরও পক্ষে না, সে আলোরও পক্ষে না, সে অন্ধকারেরও পক্ষে না, সে হাক্কানিয়াতের পক্ষে না, সে জাহেলিয়াতের পক্ষে না। আল্লাহর কসম, এটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না। বেড়াও না বেড়িও না, তাইলে কি? এটাই তো, যে বেড়াও না বেড়িও না, তাইলে এই থার্ড লিঙ্গ যেটিতে বলে, তৃতীয় লিঙ্গ, এইটা তো আরেকটা গোষ্ঠী যাদেরকে বলা হয় হিজরা। বাস্তবে হিজরা বলতে তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে আলাদা কিছু নাই। লিঙ্গ মূলত দুইটাই, হয়তো মেল না হলে ফিমেল। বলবেন তাহলে হিজরাগুলা কি? এগুলো হয়তো যাকার না হলে উনসা, হয়তো পুরুষ না হলে মহিলা। এবং এদেরকে আখেরাতে এদের সঙ্গে আল্লাহ আচরণও করবেন, হয়তো পুরুষ হিসাবে না হলে মহিলা হিসাবে। অধিকাংশ হিজরা পুরুষ না মহিলা এটা সহজেই বুঝে আসে। আপনিও চেষ্টা করলে স্বাভাবিকভাবে বুঝতে পারবেন। এক কুদুরি কিতাব খুললে, যেটা আমাদের মাদ্রাসার মাধ্যমিক লেভেলেই ছাত্রদেরকে পড়ানো হয়, এক কুদুরি কিতাবের খুনসা অধ্যায় খুললে আপনারা পেয়ে যাবেন কিভাবে হিজরাদের জেন্ডার নির্ণয় করতে হয়। সে কি পুরুষ নাকি সে কি মহিলা? কারণ পুরুষ না মহিলা চিহ্নিত করতে হবে। অনেক মাসালা সম্পর্ক পুরুষ আর মহিলার সাথে আলাদা আলাদা ভাবে আছে। বাপ যদি মরে, ছেলে যা পাবে মেয়েও কি তা পাবে? বলেন না, সমান পাবে নাকি? একইভাবে রাষ্ট্রপ্রধান কারা হবে? বলবেন হুজুর এডিতে আবার জটিল আলাপ। হ্যাঁ, জটিল হোক আর কঠিন হোক, মাসালার কথা আমি বলছি, গায়ে লাগায়েন না। আমাদের চামড়া গন্ডারের চামড়া বানায় নিলেই হয়, যে হুজুর যা বলে ঝাড়ামাইরা সব ফালাইয়া দেব, ব্যাপার না। রাষ্ট্রপ্রধান কারা হবে? সেকুলারিজম বলে সবাই হবে, ইসলাম বলে পুরুষ হবে। সত্য না মিথ্যা? বুখারীর হাদিস, বুখারীতে তো জয়ীফ হাদিস থাকে নাকি? জাল হাদিস থাকে, বানোয়াট হাদিস থাকে। নবী বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, সেই জাতি কোনোদিনও সফল হবে না যারা কোনো নারীর হাতে নিজেদের দায়িত্ব তুলে দেবে। এমনকি হাদিস রাখেন, ডাইরেক্ট কোরআন খোলেন। কারণ বাংলাদেশে এক গ্রুপ আছে যারা বলে কোরআন মানি হাদিস মানি না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই গ্রুপ এখন বেশ ফিতনা ছড়িয়ে দিয়েছে চারদিকে। এমনকি জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক জ্ঞানী গুণীও তাদের খপ্পরে মাঝে মধ্যে পড়ে যায়। আমার এক কেস পার্টনার আছে, নামে সকলে চেনেন, মাওলানা আমির হামজা। চেনেন না আপনারা? আমরা চারজন ছিলাম এক মামলার, মুফতি হারুন ইজহার, মাওলানা মাহমুদ গনবী, মাওলানা আমির হামজা আর আমি, একই মামলা। এখন এর মধ্যে আল্লাহর বান্দা তো কিছুদিন আগে মুক্তি পেয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা যে কুরবানি 3 বছর যাবত দিয়েছে, এর সর্বোচ্চ প্রতিদান দুনিয়া এবং আখিরাতে দান করুন। আল্লাহ তাআলা বাকি জীবন সেহাত এবং আফিয়াতের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার পরিবারের উপরও বিশেষ রহমতের বারিধারা নাজিল করুন। কারাগারে যাওয়ার পর একটা বিষয় আমি একাধিকবার যখন তার সঙ্গে দেখা হয়েছে আলাপ তুলেছি, যে আপনি কিভাবে ডক্টর মতিয়ার রহমানের প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন। সেখানে ডক্টর মতিয়ার রহমানকে হয়তো আপনারা চেনেন না অধিকাংশ মানুষ, কিন্তু মিডিয়া সম্পর্কে সচেতন যারা অনেকেই জানে, এ হলো সেই শয়তান, শয়তানই বলছে, আমি মানুষ না, সেই শয়তান যে বাংলার জমিনে নতুন করে এই ফিতনাকে জিন্দা করেছে যে কোরআন মানলেই চলবে, হাদিসকে শরীয়তের অথেন্টিক হুজ্জত আর দলিল হিসাবে মানা লাগবে না। অথচ কোরআন মানা সম্ভবই না হাদিস না মানলে। তারা হাদিসকে মানে জাস্ট একটা ঐতিহাসিক সূত্র বা ঐতিহাসিক বর্ণনার মতো করে, কিন্তু এটাকে শরীয়তের আলাদা হুজ্জত, আলাদা দলিল প্রমাণ হিসাবে মানে না। অথচ আমরা আহলে সুন্নাতুল জামাত শরীয়তের দলিল মনে করি একটা না, শরীয়তের দলিল মনে করি কয়টা? আরে কয়টা? কোরআন, সুন্নাহ। সুন্নাহ হাদিস শব্দের চাইতেও ব্যাপক, ইজমা, কিয়াস।
এই চারটা হলো আমাদের শরীয়তের মূল উৎস। কিয়ামত পর্যন্ত এই চারটা উৎস বাকি থাকবে ইনশাআল্লাহ, যার কারণে পূর্ণাঙ্গ শরীয়ত টিকেই থাকবে এই চারটা জিনিসের উপর ভিত্তি করে। কেউ যদি বলে কোরআন মানি, হাদিস মানি না, আরে জীবনে 2টা রাকাতও নামাজ পড়তে পারবে না শুধু কোরআন দিয়ে। নামাজের তাকবীরা তাহরিমা থেকে সালাম পর্যন্ত এই যে লম্বা ডিটেইল মাসালা এবং আলোচনা, পুরো কোরআন সামনে রেখে কিভাবে বের হয় আমাকে বুঝান। নামাজের অধিকাংশ বিধানই এমন যেগুলো আমরা শিখেছি হাদিস থেকে, কারণ আল্লাহ কোরআনে মূলনীতি দেন, নবী তার জীবনে ব্যাখ্যা দেন। ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, শব্দের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ নবীকে বলেছেন, নবী যখন কোরআন নাজিল করি পেরেশান হইও না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, তুমি মুখস্থ রাখার জন্য তাড়াহুড়া করে তুমি তোমার জিহ্বা নাড়াতে থেকো না, তোমার পেরেশানি নাই। আমরা নতুন কোনো কথা শুনলে মনে রাখার জন্য জিহ্বা নাড়াই, জপতে থাকি নাকি জপি না? আমি যদি কোনো আয়াত আপনাকে নতুন করে শিখাই, সবাই বলেন তো তহা, মনে রাখার জন্য আপনি বলবেন তহা তহা তহা। কেন? যাতে করে আপনার এই জিকিরটা, এই আয়াতটা আপনার জবানের মধ্যে বসে যায়। তো আমরা যেমন জপতে থাকি, শুরুর দিকে নবীও বারবার জিহ্বা জপতে থাকতেন যাতে করে ভুলে না যান। আল্লাহ না করলেন, খবরদার নবী এভাবে জিহ্বা নাড়াবেন না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনার কষ্ট করা লাগবে না, আপনার সিনার মধ্যে কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ। বলতে বলতে পরে গিয়ে জানালেন, শুধু তাই না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শব্দ জমা করার দায়িত্বই খালি আমার না, শব্দগুলোর ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমার। কোরআনের শব্দ দিয়েছেন কে? ব্যাখ্যা দিয়েছেন কে? এজন্য কোরআন বলে কাকে? এক নুরুল আনোয়ার খুলেই বসেন না, এটাই পাবেন, ওহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ, শব্দ প্লাস মর্ম, শব্দ প্লাস শব্দের মধ্যে লুকিয়ে থাকা অর্থ, উভয়টার সম্মিলিত রূপের নাম আল কোরআন। এজন্য আল্লাহ যেই ব্যাখ্যা জানান সেটা জানি, যেটা জানান না সেটা জানতেও পারি না। আলিফ লাম মিম ব্যাখ্যা কি সুনিশ্চিতভাবে কেউই জানি না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহই জানেন। এ কথা বলা লাগে কেন? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি পবিত্র, আপনি যে জ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। তো বুঝলাম কোরআনের শব্দ কই আছে? কোরআনের শব্দ আমাদের কোরআনের মুসাফগুলোর মধ্যে আছে। মাদ্রাসায় যান, মসজিদে যান, হেফজখানায় যান, মক্তবে যান, যে কোরআনগুলো পাবেন কোনোটা ইমদাদিয়া লাইব্রেরি থেকে ছাপা, কোনোটা নুরানি লাইব্রেরি থেকে ছাপা, এক একটা এক এক লাইব্রেরি থেকে ছাপা, কিন্তু এর মধ্যে আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত শব্দগুলো আপনি পেয়ে যাবেন। কিন্তু অর্থ কই পাবেন? মর্ম কই পাবেন? শিক্ষা কই পাবেন? বলবেন অর্থ ডিকশনারিতে পাবো। না রে ভাই, ডিকশনারি দিয়ে ভাষা চলতে পারে, ডিকশনারি দিয়ে ইসলাম চলে না। নাহলে সলাত মানে দোয়া, কিন্তু আমরা সলাত বলতে দোয়া বুঝি না, নামাজ বুঝি। হজ মানে ইচ্ছা করা, আমরা হজ মানে ইচ্ছা করা বুঝি না, হজ মানে ফরজ একটা ইবাদত বুঝি। জিহাদ মানে চেষ্টা করা, সংগ্রাম করা, সাধনা করা, আমরা এই অর্থ বুঝি না। যদি বুঝতাম, যারা মাটি কাটে ওদেরকে মুজাহিদ বলতাম, যারা রিক্সা চালায়, ভ্যান চালায় ওদেরকে মুজাহিদ বলতাম, আমরা ওদেরকে মুজাহিদ বলি না। যারা মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা লড়াই করে, আল্লাহর জমিন, আল্লাহর কালিমাকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরীয়তকে সমুন্নত করার জন্য তাদেরকে আমরা বলি মুজাহিদ ফি সাবিলিল্লাহ। কারণ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ওমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ বলে কাকে? আমাদেরকে প্রশ্ন করলে বলতাম 10 মিনিট নফসের লগে ঢিসুম ঢিসুম করাকেই আসল জিহাদ বলে, বাকিগুলো ছোট জিহাদ, এইটাই হইল বড় জিহাদ, এইটা হইল আকবর আলী, বাকিটি হইল আসগর আলী। এই প্রকার তা আমরা ভাগ করতাম। যেই জিহাদে গিয়ে আমার নাকি ছোট জিহাদ, যেই জিহাদে আমার নবীর আপন চাচার বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খাওয়া হয় সেটা নাকি ছোট জিহাদ। মদিনার জিন্দেগিতে যাওয়ার পরে 27টা ময়দানে নিজে শরীক থেকে যে জিহাদ করেছেন, আর 47টা ময়দানে সাহাবীদের বাহিনী পাঠিয়ে যে জিহাদ করিয়েছেন সেটা নাকি ছোট জিহাদ। আর মক্কায় বসে, হেরা গুহায় বসে ধ্যান করেছেন, অথবা অন্যান্য যে জিকির আজকার তেলাওয়াত মুরাকাবা করেছেন, এগুলো নাকি বড় জিহাদ। আর যদি এটাই বড় জিহাদ হয় তাহলে বদরে যাওয়ার কি দরকার? উহুদে গিয়ে দাঁত শহীদ করার কি দরকার? আরে খন্দক, হুনাইন, অন্যান্য ময়দানে গিয়ে এত রিস্কের মুখে নিজেদেরকে ফেলার কি দরকার? তার মানে কোনটা ছোট আর কোনটা বড় এগুলো নিজেদের থেকে আবিষ্কার করার বানানোর দরকার নাই, বরঞ্চ আল্লাহর নবীর জীবনী এই বাস্তবতা স্পষ্ট করার জন্য যথেষ্ট। কেউ বলতে পারে নবীর চাইতে বেশি বোঝেন,
নবীনা বলেছেন খন্দক থেকে ফিরে রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর, আমরা ছোট জিহাদ থেকে ফিরেছি বড় জিহাদে। তো নবী যদি বলতে পারেন খন্দকের যুদ্ধকে ছোট জিহাদ, আর মদিনায় ফিরে আসাকে, মদিনায় এসে কি করবেন, এলেমের মেহনত, দাওয়াতের মেহনত, আত্মশুদ্ধির মেহনত ইত্যাদি, এগুলোকে বলতে পারেন বড় জিহাদ। নবীর চাইতে বেশি বুঝে উল্টায় ফেলাইছেন। আমি বলবো না রে ভাই, নবীর চাইতে বেশি বুঝি নাই, বরঞ্চ নবী যা বুঝেছেন তাই বুঝেছি, কিন্তু তোমরা নিজেদের স্বার্থে নবীর কথাকে বিকৃত করেছে। কিভাবে? দুইভাবে। এক নম্বরে, এই হাদিসটার সনদ নিয়ে যদি আলাপ তোলা হয়, তাহলে অনেক ইমামের মতে হাদিসটা প্রমাণিতই না, তর্কের খাতিরে মানলাম, খালি প্রমাণিত না, এটা একেবারে আলা তপকর সহি, তর্কের খাতিরে মানলাম আর কি। কিন্তু তাতেও অর্থ এটা কেমনে হলো যে খন্দকের ময়দানে যেটা করেছেন, অর্থাৎ ময়দানের যুদ্ধ, এটা হলো ছোট, আর মদিনায় এসে এলেম, দাওয়াত, আত্মশুদ্ধি, অন্যান্য যে মেহনত করবেন সেটা বড়। এলেম এই বাক্যের মধ্যে নাই, দাওয়াত এই বাক্যের মধ্যে নাই, আত্মশুদ্ধি এই বাক্যের মধ্যে নাই, জিকির আজকার, তেলাওয়াত, মুরাকাবা এই বাক্যের মধ্যে নাই। তাহলে বলবেন কি আছে? আমি বলবো বিশুদ্ধ হাদিসে ব্যাখ্যা আছে। নবী বলেন খন্দক থেকে ফিরে, আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনানা নাহনু নাসিরু ইলাইহিম। আরে খন্দকের আগ পর্যন্ত কাফেররা মারতে এসেছে, মুসলমান বসে বসে প্রতিরোধ করেছে, ডিফেন্ড করেছে। নবী খন্দক থেকে ফিরে বললেন, এখন থেকে আমরা যুদ্ধ করব ওদের সাথে, ওরা বেড়ে যুদ্ধ করতে পারবে না আমাদের সাথে। আমরা মার্চ করে করে চলে যাব ওদের দেশে, আমরা জালেমকে ওদের দেশের মধ্যেই নির্মূল করব, যুদ্ধকে ওদের দেশেই টেনে নিয়ে যাব, যাতে করে আমাদের সিভিলিয়ান নাগরিকদের ক্ষতি না হয়, বরঞ্চ আমরা ফিতনাকে শিকড়েই, অঙ্কুরেই নষ্ট করে দেব। তাহলে বলবেন কোনটা ছোট কোনটা বড়? আল হাদিসু ইউফাসসিরু বা'দুহু বা'দা কামা আন্নাল কুরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। আর এর অর্থ তো এটাই যে যেমনি ভাবে আগে যে যুদ্ধগুলো করেছেন জাস্ট ডিফেন্সিভ, প্রতিরোধমূলক, সামনে যে জিহাদ করবেন অফেন্সিভ, আক্রমণাত্মক। তো প্রতিরোধমূলক জিহাদ আর আক্রমণাত্মক জিহাদ, দুইটার মধ্যে বড় কোনটা? নিঃসন্দেহে আক্রমণাত্মক। কারণ আক্রমণ কখন করতে পারে? যখন নিজেদের শক্তিও বেশি থাকে, চ্যালেঞ্জিং বেশি নেওয়ার মতো যোগ্যতাও থাকে, এবং আক্রমণাত্মক জিহাদের রিস্কও বেশি থাকে, ঝুঁকিও বেশি থাকে। ফতোয়ার কিতাবে পাবেন বছরে অন্তত দুইবার মুসলমানদের ইমাম, আমির, খলিফার জন্য পার্শ্ববর্তী কাফের রাষ্ট্রগুলোকে দমানোর জন্য অন্তত দুইবার অগ্রাভিযান পরিচালনা করা ফরজ। হয়তো কাফেররা দুইটার যে কোনো একটা গ্রহণ করবে, হয়তো ইসলামী গ্রহণ করবে, না হলে সন্ধি করবে যে শোনো, আমরা আমাদের পক্ষ থেকে রিস্ক নাই, আমরা হামলা করব না, আমরা চুক্তিবদ্ধ হচ্ছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি, টাকা লাগলে টাকা দিচ্ছি, জিজিয়া দিচ্ছি, পয়সা দিচ্ছি, কিন্তু তোমরা আমাদের মেরো না, আমাদের পক্ষ থেকে তোমাদের কোনো রিস্ক নাই। তো অন্তত দুইবার আমিরুল মুমিনিনের জন্য এটা ফরজে কিফায়া। আর প্রতিরোধমূলক জিহাদ যদি আক্রমণ হয়ে যায়, এটা তো দুইবার আর তিনবার বলে কোনো সংখ্যা নাই। যতদিন পর্যন্ত আক্রমণ চলবে ততদিন পর্যন্ত প্রতিরোধ ফরজে আইন থাকবে। যতদিন পর্যন্ত ইসলামের 1 ইঞ্চি ভূমি কাফেরদের দখলে থাকবে, ততদিন পর্যন্ত সেই 1 ইঞ্চি ভূমিকেও কাফেরদের হাত থেকে বাঁচানোর জন্য লড়াই করা। সেই অঞ্চলের মুসলমান, তারা না পারলে পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমান, এভাবে ধাপে ধাপে গোটা দুনিয়ার মুসলমানদের জন্য ফরজে আইন হয়ে যাবে। আর যেদিন স্পেন আমাদের হাতছাড়া হয়েছে, কয়েকশো বছর স্পেনে ইসলামী শাসন থাকার পর সেটার পতন ঘটানো হয়েছে। এমনকি আজও পর্যন্ত স্পেনের অনেক মসজিদ, মন্দির বানিয়ে রাখা হয়েছে, জাদুঘর বানিয়ে রাখা হয়েছে, দর্শনীয় জায়গা বানিয়ে রাখা হয়েছে। আল্লাহর ঘরের অবমাননা আজও পর্যন্ত জারি আছে। তো দুনিয়ার সকল আহলে হক ওলামা একরাম একমত, যেদিন থেকে স্পেন হাতছাড়া হয়েছে, সেদিন থেকে এই স্পেনকে রক্ষা করার জন্যই তাবৎ দুনিয়ার মুসলমানদের উপর জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। আর এরপর হাতছাড়া হতে হতে সারা দুনিয়ায় তো হাতছাড়া হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আবারও ফিরিয়ে দিতে শুরু করেছেন। ইনশাআল্লাহ শীঘ্রই গোটা দুনিয়ার সব হারানো অঞ্চল আবারও মুসলমানদের হবে। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ সাম্প্রতিক আলোচনা, যেটা সারা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। যদিও হজরতের জায়গা থেকে এই কথাগুলো বলা যেন কোনো ব্যাপার না, আমাদের জায়গা থেকে কথা বলা আর তার জায়গা থেকে কথা বলা এক কথা না। যে কথাগুলো বলেছেন এর কারণে যদি ওই আমেরিকার ইঙ্গিতে পাকিস্তানের নাপাক সেনাবাহিনী তাকে গুপ্ত হত্যা না করে, শহীদ না করে, এতে আল্লাহর বড় শুকরিয়া। কারণ এমন একটা জায়গায় দাঁড়িয়ে তিনি কথা বলেছেন যেটা শুধু পাকিস্তানের মুসলমান না, সারা দুনিয়ার মুসলমানদের জন্য বড় গুরুত্বপূর্ণ মেসেজ ছিল।
তার বাক্যগুলোতে তিনি স্পষ্টই তো বলেছেন যে ফিলিস্তিনকে উদ্ধার করা এবং এটার উদ্ধারের সমাধান কি? সমাধান এটা না, দ্বিরাষ্ট্র ব্যবস্থাকে মেনে নেওয়া। দ্বিরাষ্ট্র বুঝেন? ইসরায়েল তুমিও থাকো তোমার মতো, ফিলিস্তিন তুমিও থাকো তোমার মতো, মারামারি কইরো না, আপোষে বোঝাপড়া কইরা চলো, মিল মহাব্বত রেখা চলো। স্পষ্ট বলেছেন এটা কোনো সমাধান না, আর এটা কোনো যুক্তির দাবিও না। আমার বাড়ি এসে আপনি দখল করেছেন, আপনি বাড়ির 80% আপনার দখলে, 20% আমার দখলে। আবার বাড়ির মূল ফ্যাসিলিটিস সব আপনার নিয়ন্ত্রণে, বাথরুম বলেন, রান্নাঘর বলেন, মেহমানের প্রবেশ করার দরজা বলেন, সব আপনার নিয়ন্ত্রণে। নাম কাওয়াজতে 1-2টা রুম আমার দখলে রয়ে গেছে। এখন যদি এসে আশপাশের লোক আমারে বোঝায়, মাথায় হাতে, ভাই মারামারি করিস না, মিল মহাব্বতে থাক, এটাই সমাধান, যুদ্ধ নয়, শান্তি চাই, আপনি কি তার কথা মেনে নেবেন? আপনি বলবেন যতদিন পর্যন্ত এই দখলদারকে উচ্ছেদ না করা হবে, যতদিন পর্যন্ত আমার ঘর আমাকে ফিরিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে বসে থাকবো না। হয়তো জান দিব, না হলে জালেমকে তার প্রাপ্য বুঝিয়ে দিব, কিন্তু যতক্ষণ জান আছে জিল্লতির জীবন কিছুতেই বরণ করে নেব না। ইসরায়েল সমস্যার সমাধান একটাই, এই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সমস্যা সমাধান একটাই, ইসরায়েলকে অঞ্চল থেকে বিতাড়িত করা হবে। জারজ রাষ্ট্র, বৈধ তো কোনো রাষ্ট্র না, উড়ে এসে জুড়ে বসেছে মুসলমানদের রক্তের উপর যেই দেশের ভিত্তি দাঁড়িয়েছে, তারা যদি শুধু আমাদের আল আকসাকে ছেড়ে দেয়, এতেই তারা মাপ পাবে না, বরঞ্চ যতদিন পর্যন্ত এই অঞ্চলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি ছেড়ে না যাবে, ততদিন পর্যন্ত মুসলমান বসে থাকতে পারবে না। কারণ ফতোয়া এটাই, যেখানে একবার ইসলাম জিন্দা হয়েছে, এরকম 1 ইঞ্চি মাটি যতদিন থাকবে কাফেরের দখলে, ততদিন পর্যন্ত সেটাকে উদ্ধার করা দুনিয়ার সকল মুসলমানের জন্য ফরজ দায়িত্ব থাকবে। তো বলছিলাম যে আল্লাহ নিজে শব্দ দিয়েছেন, আল্লাহ ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা কেমনে করলেন? শব্দ তো কোরআনেই পাবেন, ব্যাখ্যা কই পাবেন? আল্লাহর নবীকে আল্লাহ ব্যাখ্যা করার জিম্মাদারি বুঝিয়ে দিয়েছে। এজন্য ওহী এক প্রকার, ওহী কয় প্রকার? ওহী কয় প্রকার? এক প্রকার ওহীকে আপনারা বলেন কোরআন নামে, ওহী মাতলু। আর এক প্রকার ওহীকে আপনারা চেনেন হাদিস নামে, ওহী গায়রে মাতলু। উভয়টা ওহী, আর এক ওহী করে আর এক ওহীর ব্যাখ্যা। আল্লাহ নবীকে বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি তোমার উপর কোরআন দিয়েছি কেন জানো? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে তুমি মানুষের সামনে খুলে খুলে বয়ান করে দিতে পারো, ব্যাখ্যা করে দিতে পারো যেই কিতাব তাদের উপর নাজিল করা হয়েছে। তো এখন নামাজের আদেশ আল্লাহ দিলেন, মূলনীতি আল্লাহ দিলেন, আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। কেমনে করবা? তাকবীরে তাহরিমা থেকে সালাম, পুরো কোরআন খুঁজে দেখেন, পুরো ডিটেইল পাবেন না। তাহলে কেমনে? নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। নবীর হাদিস সামনে না রাখলে তাদের নামাজ কখনোই আপনাদের নামাজের মতো হবে না। আমি জেলে যাওয়ার পর নতুন একটা দল পেয়েছি, যেটা বাইরের জীবনে আগে কখনো পাই নাই, বের হওয়ার পরও এখনো পর্যন্ত বাইরে কোথাও পাই নাই। দলটার নাম আল্লাহর দল। নাম বড় সুন্দর, নামে আল্লাহর দল, কামে শয়তানের দল। এরা নামাজ পড়ে 3 ওয়াক্ত, আপনারা পড়েন কয় ওয়াক্ত? তার মধ্যে আবার সব নামাজ হইল 2 রাকাত কইরা, 4 রাকাত নাই। সব নামাজ কয় রাকাত? 2 রাকাত করে। আর সুন্নত তো নাই, সুন্নতের ওয়াজিবের তো প্রশ্নই নাই। 3 ওয়াক্ত নামাজ, তাও সব 2 রাকাত করে। আর আমাদের পেছনে পড়ে না, পড়বে কেন? আমরা তো বেঈমানি। আমরা যারা হাদিস মানি, হাদিস মেনে মেনে নামাজ পড়ি, আমরা হলাম ভুল, ওরা হলো সঠিক। তো এই ফেরকা যাদের সাথে আমার একাধিকবার তর্ক বিতর্ক হয়েছে, তর্ক বিতর্কে বসলে তো হালত যা হওয়ার এদের তাই হয়। সামনে নাকানে চুবানি খায়, একটু টাইম নাই যে হুজুর একটু ছাইরা দেন, আমরা চিন্তা ভাবনা করি, আলাপ আলোচনা করি, পরে সিদ্ধান্ত জানাচ্ছি। ওই একবার যখন ডিবেট থেকে যায়, দ্বিতীয়বার আর তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। এখনো দেখবেন এই বেদাতিরা, এই ভণ্ডরা আমাদের সাথে অনলাইনে বিতর্কে বসতে চায় না। রবিউল আউয়াল মাসে কি হয়েছে মনে নাই? দরবারে জাহাঙ্গীরিয়া থেকে শুরু করে কত কত দরবার থেকে কত কত চ্যালেঞ্জ দিল। 1 কোটি টাকার অফারও দিয়েছিল যে আমি যদি তাদেরকে হারাতে পারি তাহলে 1 কোটি টাকা দিবে। আমার বিশ্বাস করেন এত খুশি লাগছিল। আর আমার মাদ্রাসার ঋণই আছে 15 লাখ, মাদ্রাসার কাজ বহুত এখনো বাকি আছে। তো যদি 1 কোটি টাকা আমি পাই, বহুত লাভ হবে আমার জন্য। তো বাংলাদেশে তো আবার দুর্নীতি চলে, যা কিছু বরাদ্দ হয় পুরোটা পাওয়া যায় না, কিছু এদিক সেদিক মাঝখানে হয়ে যায়। মসজিদ নির্মাণ করতে গেলেও মাঝে মধ্যে এদিক সেদিক দেওয়া লাগে, এমন একটা অবস্থা। তো ধারণা করেছিলাম 1 কোটি না দেখ 50 লাখ দিল, লস কোথায়? মাগনা টাকা যা পাবো তাই লাভ। 2-1 জনটা আমি বলছিলাম ভাই তুমি একটু মাঝখানে মধ্যস্থতা করো, 2 জনকে বসানোর ব্যবস্থা করো, যদি 10-20 লাখ তোমার দেওয়া লাগে তাও দিতে রাজি আছি, বাকি যেইটা পাবো তাতে আমার লাভ। রবিউল আউয়াল গেল, রবিউল সানি গেল, জুমাদাল উলা যায়, এখনো একটারে বসাইতে পারলাম না।
বসলো না, ঠিকই ঠান্ডা হয়ে গেল। তো দূর থেকে চ্যালেঞ্জ দেয়, লাখ লাখ কোটি কোটি টাকার চ্যালেঞ্জ, কিন্তু একবারও বসতে চায় না। আর কখনো চাইলে নিজেদের ডেরার মধ্যে, তাও অনলাইনে না অফলাইনে, কেন অফলাইনে হারালেও জাতির সামনে বিজয়ী হয়েছে এমন একটা ভাব ধরতে পারবে। আর তারা জানে যে অফলাইন এই অস্থিরতার সময়ে বিতর্ক সম্ভব না, পুলিশ অনুমতি দিবেই না। আর এমনি দেশের পায়ের তলায় মাটি নাই, এদিকে ধরাধরি ওদিকে মারামারি, এর মধ্যে আবার নতুন করে বিতর্ক হয়ে রক্তারক্তি হবে, এটা পুলিশকে জীবনে কখনো চাইবে? তো তারা জানে যে অনলাইন বাদ দিয়ে ডিবেটের কথা বললে ডিবেট বাস্তবে হবেই না, কিন্তু মুরিদদেরকে দলে রাখার জন্য এই ফাঁদটাই তারা বারবার পাতে। তো আল্লাহর দল পেয়েছি বাইরে, তো এটা তো হলো অনেকটা আনকমন দল, যেটা বাইরে খুব পাওয়া যায় না। কিন্তু অনলাইনে কয়েকটা ফেতনাবাজ আছে, সজল রোশান একটা, ডক্টর মতিয়ার রহমান একটা, এরকম কিছু ফেতনাবাজ আছে যারা আমাদের শিক্ষিত ছেলেপেলেদেরকে, বিশেষ করে ভার্সিটির ছেলেদেরকে দলে 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 ফেতনায় আক্রান্ত করে দিচ্ছে। এমনকি ওই যে আবু সাইদ খান, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গেও জারেকবার লেগেছিল, কুত্তার গোশত দিয়ে মেহমানদারি করে অফার দিয়েছিল। এই বেটা আমারে যে কত আগ থেকে দাওয়াত দেয়, সুবহানাল্লাহ। আমার এখনো মেসেঞ্জার চেক দিলে এর মনে হয় কয়েকশো মেসেজ পাওয়া যাবে। নিয়মিত দাওয়াত দিতে থাকতো, এবং অনেকে না বুঝে তাদের অনুষ্ঠানে কিন্তু শরিকও হয়েছিল। ওই যে কি নাম, ডক্টর না কামালউদ্দিন জাফরি, কামালউদ্দিন জাফরি সব সিনিয়র পার্সন, যদিও কওমি ব্যাকগ্রাউন্ডের না হোক, কিন্তু নিঃসন্দেহে সিনিয়র পার্সন, জ্ঞানী গুণী মানুষ, কিন্তু তিনিও না বুঝে তাদের অনুষ্ঠানে শরিক হয়েছেন। যেই ছবি তারাই সারা দেশে প্রচার করেছে, জাতিকে বুঝিয়েছে দেখো আমরা হক, আমরা না হকলে না, আমরা যদি হক না হতাম তাহলে বাংলাদেশের এত বড় ডক্টর, এত বড় জ্ঞানী আমাদের মাহফিলে আসে নাকি? কিন্তু বাস্তবে বুঝতেই পারে নাই ফেতনা কোন পর্যায়ে ছড়িয়েছে। তা আমি ভাই আমির হামজাকে একাধিকবার বলেছি, আপনি কি বুঝে ডক্টর মতিয়ার রহমানের প্রোগ্রামে গেলেন? খালি প্রোগ্রামে অ্যাটেন্ডই করেন নাই, তার পক্ষে বয়ান করলেন, সাফাই গাইলেন। শুধু তাই না, তার কাছ থেকে আদর্শ নিয়ে মাহফিলে পর্যন্ত বয়ান করলেন। কি বয়ান? তিনি মাহফিলে বলেছিলেন যে আমরা যে বলি কবিরা গুনাহগাররা চিরস্থায়ী জাহান্নামী হবে না, যদি ঈমান নিয়ে যারা মরবে, যত বড় কবিরা গুনাহগার হোক না কেন, ঈমানের বরকতে, তাওহীদের বরকতে একদিন না একদিন কই যাবে? কই যাবে? জান্নাতে। এমনকি শাফাআতে, আল্লাহর রাসূলের শাফাআতে আল্লাহ অনেককে একদিনও জাহান্নামে না পুড়িয়ে ডাইরেক্ট জান্নাতে দিতে পারেন। এক মাহফিলেই বলেছে, এখনো সার্চ করলে হয়তো সে আলোচনা আপনারা পেয়ে যাবেন। তিনি বলেছেন এটা ভুল কথা, কোরআন বিরোধী কথা। দলিল দিয়েছে কোরআনের আয়াত দিয়ে, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত দিয়ে সে বলেছে আল্লাহ এখানে একটা কবিরা গুনাহের কথা আলোচনা করেছেন, মানব হত্যা। আল্লাহ বলেছেন যারা কবিরা গুনাহ করবে এরা চিরকাল জাহান্নামে থাকবে। তা আল্লাহ যখন বললেন কবিরা গুনাহগার চিরকাল জাহান্নামে থাকবে, হুজুররা কিভাবে বলে যে যত বড় কবিরা গুনাহগার হোক একদিন না একদিন জান্নাতে যাবে? তো কোরআন দিয়ে দলিল দিলে মানুষ কিন্তু এমনি ফিতনায় পড়ে যায় না? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ সূরা বাকারায় বলেছেন এই কিতাবের দ্বারা আল্লাহ অনেককে গোমরাহ করেন, আল্লাহ অনেককে হেদায়েতের পথে আনেন। তো কারাগারে যাওয়ার পর যখন আলোচনা হচ্ছিল, আমরা দেখেছি তিনি তখনও ডক্টর মতিয়ার রহমানের উপর দুর্বল ছিলেন, তিনি জানতেন না, এবং আমরা তার ব্যাপারে এই ধারণা এখনো করি না যে ইচ্ছাকৃতভাবে বুঝেই তিনি পা দিয়েছিলেন, কিন্তু বাস্তবে এমন হয়েছিল। তখন আমরা উদ্যোগ নিয়েছিলাম যে একবারেই আবেগের জায়গায় একবারে বেশি অ্যাটাক দিতে নাই, দিলে হিতে বিপরীত হয়, ব্যাকফায়ার হয়, মানুষ আরো ভুল বোঝে। তো ধীরে 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 তাকে আমরা বোঝাতে থাকি। তো আলহামদুলিল্লাহ জেলখানার বড় একটা ফজিলতের বিষয় বলতে পারেন যে মাওলানা আমির হামজা পুরো টাইমটা কাটিয়েছে হেফাজতে ইসলামের ওলামায়ে কেরামের সাথে। কারণ যেই সময় আমাদেরকে জেলে নিয়েছে তখন যেহেতু গণহারে হেফাজত মামলায় গ্রেফতার হচ্ছিল, তো হুজুর দেখলে অটো হেফাজত, ওই জেল গেট থেকেই হুজুর মানে অটো হেফাজত। এখন সবাইরে নিয়ে এক জায়গায় ফেলে, এখন মামলা কার যে কি, ব্যাকগ্রাউন্ড কার যে কি, এগুলো বোঝার মতো মস্তিষ্ক তো আর ওই জেলের লোকদের নাই। তো এখন হুজুর মানি হেফাজত, হুজুর মানি হেফাজত। তো এতে কিছু লাভও হয়েছে, কিছু লসও হয়েছে। তো লাভের দিক হলো এটা যে সেখানে পুরো টাইমটা তিনি আহলে হক ওলামায়ে কেরামের সাথে কাটিয়েছেন, এবং আমি তাকে খুব বেশি দিন কাছাকাছি পাই নাই, দুই একবার দুই চার জায়গায় বিক্ষিপ্ত কথাবার্তা হয়েছে, কিন্তু নিয়মিত যাদের সাথে বছরের পর বছর কাটিয়েছেন তাদের একাধিকজন আমাকে বলেছে আরে আমির হামজার আলহামদুলিল্লাহ পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ? যেই দুই চার মাসালায় তার একটু ভুল ধারণা ছিল অথবা বিভিন্ন কারণে ভুল বিভিন্ন মেসেজ তার ভেতর গেছে ছিল, বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম, কোন আলেমটা বাদ ছিল এটা বলেন?
মাঠে ময়দানে কাজ করেন, পুরো জাতির কাছে হক হিসাবে পরিচিত, এমন কোন আলেম জেল খাটা বাকি ছিল? কম টাইম খাটুক, বেশি টাইম খাটুক, এত এত মানুষের সোহবত পাওয়া কি জানাতন ব্যাপার? আমাদেরও আলহামদুলিল্লাহ কারাগারের জীবনের অন্যতম প্রাপ্তি বলতে পারেন যে বাইরে যাদের ছাত্রত্ব অর্জন করতে পারি নাই, যাদের সোহবত পাই নাই, আলহামদুলিল্লাহ তাদের খালি সোহবত না, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পুরো টাইম একসঙ্গে আল্লাহ রাখতে রাখতে এমন মহাব্বত তৈরি করে দিয়েছেন যেন তারা এখন শুধু উস্তাদ ছাত্রের সম্পর্কে সীমাবদ্ধ না, যেন তারা একে মায়ের পেটের ভাই। মহাব্বত দাতাকে এতগুলো হুজুর একসঙ্গে একবার কনফারেন্সে বসাতেও কয়েক লাখ টাকা খরচ করা লাগে। এক একটা মিটিং করতে চাইলে, জাতীয় ঐক্য করতে চাইলে কি পরিমাণ অর্থ খরচ করেও শিডিউল মিলানো যায় না। একজন আসতে পারে তো আরেকজন পারে না। সেখানে বছরের পর বছর সবাই মিলে সারা দিন সারা রাত বসে বসে জাতির ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করছে, আগামী দিনের ঐক্যবদ্ধ কর্মপন্থা নিয়ে প্ল্যানিং পরিকল্পনা করছে। আরে কি ক্ষতিটা যে নাস্তিকরা, বামরামরা নিজেদের করেছে, এটা কয়েক বছর পর ওরা হারে গন্ডায় টের পাবে। আরে বড় ক্ষতি নিজেদের করে ফেলেছে। কারণ এই যে বছরের পর বছর আহলে হক ওলামায়ে কেরাম একসাথে বসে বসে নিজেদের এই যে ঐক্যবদ্ধ এক কর্মপন্থা নিশ্চিত করতে পেরেছেন, এবং দিলগুলো আলহামদুলিল্লাহ এমন ভাবে এক হয়েছে, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডের ছিলেন, এটা সহি। বাইরে থাকা অবস্থায় কারো কারো মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, দূরত্ব ছিল, কিছুটা হয়তো হিংসা বিদ্বেষের পর্যায়ে চলে গিয়েছিল, সহি। কিন্তু একই প্লেটে খেতে খেতে এমন মিল মহাব্বত তৈরি হয়েছে, একজনের জন্য এখন আরেকজন জানও কোরবান করে দিতে পারে, এটাও সহি। বাংলায় বলে না, রাখে আল্লাহ মারে আল্লাহ। আমার নবীর দাওয়াত মক্কায় সবচাইতে বেশি কখন ছড়িয়েছিল জানেন? যখন নবীর বিরুদ্ধে নিজেরাই লোক ভাড়া করে প্রোপাগান্ডা চালিয়েছিল। এই তোরা মক্কায় আইসো, হজ করতে আইসো, হজ কইরা জাগা, মক্কায় একটা পাগলা আছে, জাদুঘর আছে, ওর কাছে যাইস না, গেলে তোদেরও জাদু করে তার দলে ভিড়িয়ে ফেলবে, তোরাও তখন অসাম্প্রদায়িক আর থাকতে পারবি না, সাম্প্রদায়িক হবি, ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবি। এখন লোকে চিন্তায় পড়ে গেছে, কত পাগল এলো আর গেল, পুরান পাগলের ভাত নাই, এ দেখে নতুন পাগলের আমদানি, এ আবার কেমন পাগল যারে নিয়ে মাইকিং চলে, যারে নিয়ে রাস্তায় ঘাটে সকলে ক্যানভাসারি করে, এমন পাগল তো জীবনে দেখি নাই। তাইলে এটা মনে স্পেশাল পাগল, বাড়িতে গেলে কারগুজারি শোনানো লাগবে না, মানুষ জিজ্ঞেস করবে না, আরে এমন একটা পাগলের নাম শুনলে একটাবার দেখে আসলা না, এবার ভাবলো যাই এক নজর দেখে আসি। এখন যেই যায় দেখতে সেই আসে খেদমত কবুল করে। আজকেও যেই হুজুরদের বাধা দেয়, বাস্তবতা এটাই, মানুষ কিন্তু তাদের দিকে আরো বেশি আকৃষ্ট হয়, তাদের জনপ্রিয়তা কোটি 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 গুণ বেড়ে যায়। কেন? তারা চিন্তা করে, মানুষ চিন্তা করে, আরে হুজুর তো দেশে বহুতই আছে, লক্ষ লক্ষ হুজুর থাকতে এই হুজুরগুলোর আলাদা কিছু না কিছু তো আছে, না হলে এদের পেছনে সবাই এভাবে উঠে পড়ে কেন লেগেছে? আপনি দেখেন, যেই কয়বার বাধা এসেছে ওই কয়বার জনপ্রিয়তা বেড়েছে। আরে আমরা যখন ছাত্র, ঢাকা শহর, মাওলানা মামুনুল হক সাহেবের মাহফিল আমরা শুনি 2013 আগ থেকে। ওই সময় মাহফিলে, এমন মাহফিলও আমরা গিয়েছি যেখানে সব মিলে 500 লোকও নাই, 500 লোকও নাই, 200-300 লোকের সামনে 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করেছেন, এমনটা আমরা নিজেদের চোখে দেখেছি, নিজেদের কানে শুনেছি। কিন্তু 13-র পরে এক পরিবর্তন, লাস্টে এসে ভাস্কর্য ইস্যুর পরে সুবহানাল্লাহ, যখন গণহারে মাহফিল বন্ধ হতে লাগলো, আর এক একটা মাহফিল না যেন এক একটা ইস্তেমা, 2-একটা প্রোগ্রাম এমন হয়েছে ড্রোন দিয়ে পর্যন্ত ছবি ক্যাপচার করতে পারে না, ড্রোনের মধ্যে উপস্থিতি পুরোটা ধরে না, এমন গণজোয়ার যেটা বাংলাদেশের জমিনে আগে কখনো হয় নাই। আর আসুক না খালি জেলখানা থেকে, এক একটা মাহফিল এক একটা আস্ত ইস্তেমায় পরিণত হয়। তো পরশুদিন রফিক মাদানির সঙ্গে 2টা প্রোগ্রাম ছিল ময়মনসিংহ, তারা পাশে বসেই বললাম, এই রফিক মাদানি যেই 32 মাস জেল খেটেছে, এর প্রতিটা দিন যদি মাহফিল করত, তবুও তার জনপ্রিয়তা এতটা বাড়ত না যতটা জেল খাটার কারণে বেড়ে গেছে। বাস্তব না অবাস্তব?
কেন আগে কি মাহফিল করে নাই? জেলে যাওয়ার আগে করেছে, আর জেল থেকে বের হওয়ার পরে হুজুরের মাহফিলেই তো মনে হয় এসেছিল। আমি তো ছবিতে দেখেছি, এই মাহফিলে আমিও আগে এসেছি, তো ছবিতে তো দেখেছি। সুবহানাল্লাহ, এই যে এত এত মানুষের ঢল নেমেছে, খালি ছোট বাচ্চাটার চেহারাটা একবার দেখবে বলে, কথা কম বলুক বেশি বলুক এটা ব্যাপার না, একটাবার চেহারাটা দেখতে পারলেই মানুষ নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছে। এটা কিসের বরকত? এলেমের বরকত। এটা কিসের বরকত? আমলের বরকত। আরে না, এর চাইতেও এটা বেশি কোরবানির বরকত। কোরবানি যারা দেয় আল্লাহ তাদের কমর বানিয়ে দেন। নবীর সাহাবী প্রায় 2 লাখ, কয়জনটা চেনেন? কিন্তু যারা যারা বেশি কোরবানি দিয়েছেন সবাইকে ঠিকই চেনেন। নবীকে ভালোবাসে কিন্তু বেলালে হাবশিকে ভালোবাসে না, এমন মুসলমান কিশোরগঞ্জে খুঁজে পাওয়া যাবে না। নবীর প্রতি টান অনুভব করে সাইয়্যিদুনা হুসাইনের প্রতি টান অনুভব করে না, এমন মুসলমান পৃথিবীর কোনো চিপায় চাপেও খুঁজে পাওয়া যাবে না। তো পরীক্ষায় যারা পাশ করে মাকাম তাদের আল্লাহ নিজেই বাড়িয়ে দেন। আল্লাহ তাদের মহাব্বত মানুষের দিলে দিলে তৈরি করে দেন। হ্যাঁ, তাদেরকে জানে মারা যায়। আবু হানিফাকে বিষ খাইয়ে মেরেছে, জেল থেকে লাশ বের হয়েছে, তাতে কি? 1200 বছর পর আবু হানিফার মহাব্বত পৃথিবীর অধিকাংশ মুমিনের দিলে গেঁথে আছে। এমনকি সেই মহাব্বতরা যারা মেটাতে চায়, উল্টো তারা মিটে যায়, বিতর্কিত হয়ে যায়। এত এত প্রোপাগান্ডা চালিয়েও যেই পরিমাণ প্রোপাগান্ডা ইমাম আবু হানিফার বিরুদ্ধে হয়েছে, দ্বিতীয় কোনো ইমামের বিরুদ্ধে এমনটা হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু এত এত প্রোপাগান্ডা করে তাকে দমানো গিয়েছে। আরে মানুষের চোখ কান খুলেছে এখন। দেখেন না ইসরায়েল আর হামাসের যুদ্ধ নিয়ে আলহামদুলিল্লাহ কারো সামনে এখন আর অস্পষ্টতা নাই। আরে একজন আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্ব, একজন সারা দেশের পাবলিক ফিগার, সেলিব্রিটি, আলেমের টুইটার থেকে গতকাল খালি এটা নিয়ে একটু খারাপ ধরনের মন্তব্য এসেছিল, যেখানে মুসলমানের ইহুদিদেরকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে শান্তি, উন্নয়ন, উন্নতি আর প্রগতির পক্ষে কাজ করতে বলা হয়েছিল, যেখানে উভয় দলের মাথায় হাত বুলায়া কেমন যেন উভয়কে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার আলাদা এক মেসেজ দেওয়া হয়েছিল। তো এই মেসেজের দ্বারা হয়তো ইহুদিরা খুশি হয়েছে, খ্রিস্টানরা খুশি হয়েছে, কিন্তু বাংলাদেশের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় যেন আগুন লেগে গেছে। প্রথম দিকে তার খাস 2-1 জনকে বলেছেন আসলে আমার ভুল হয়েছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। পরবর্তীতে অবশ্য ফেসবুকেই ঘোষণা দিয়েছেন আসলে আমি ঘুমেছিলাম, আমার অ্যাডমিন কাজটা করে দিয়েছে। হাসান হাবিব পিয়ারও তো যুক্তি দিয়েছিল, আসলে আমি ঘুমেছিলাম, এগুলো এডিট করা যায় সবকিছু, ক্যামেরাম্যানই হয়তো সব এডিট করে দিয়েছে। তো এখন এত বড় গুরুত্বপূর্ণ একটা বার্তা যেটা মুসলিম বিশ্বে আগুন লাগিয়ে দিবে, তাও মানলাম অ্যাডমিনে হয়তো করে দিয়েছে। কিন্তু এই অ্যাডমিন আবার কেমন অ্যাডমিন? যে অ্যাডমিন অন্তর ইহুদিদের প্রতি মহাব্বত লালন করে, জায়নিস্টদের প্রতি মহাব্বত লালন করে, মাজলুমের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে পারে। আর এমন মুনাফিক অ্যাডমিন তার অধীনে বছরের পর বছর কিভাবে থাকতে পারে? তো এখন দেখা যাচ্ছে পুরো দেশ গর্জে উঠেছে। আরে কওমি আর আলিয়া বলে কোনো কথা নাই, সকলের অন্তরে আঘাত লেগেছে, সকলে প্রতিবাদ করেছে। কারণ ইতিপূর্বেও তালেবানদেরকে নিয়ে তার মুখ থেকে বেয়াদবিমূলক কথা বের হয়েছে, ময়দানের অন্যান্য মুজাহিদদেরকে নিয়েও অবাস্তব এবং টিটকারিমূলক কথা বের হয়েছে। আল্লাহই ভালো জানেন যে বাস্তবে এটা নিজেই করেছেন না অ্যাডমিন দিয়ে করিয়েছেন, নাকি অ্যাডমিন তার আগের কোনো সম্মতি সাপেক্ষেই করেছে। কিন্তু বাস্তবতা তো এটাই স্পষ্ট করে দিচ্ছে, যতই প্রোপাগান্ডা চলুক ইসলাম আর মুসলিম উম্মার বিপক্ষে, মানুষ এখন আর অন্ধ নাই, মানুষের চোখ কান এখন খুলেছে। না হলে গত 2 যুগে পৃথিবীতে বিশেষ করে পশ্চিমা বিশ্ব সবচাইতে বেশি মানুষ নতুন করে যে ধর্ম গ্রহণ করেছে সেই ধর্মের নাম ইসলাম। ভাবতে পারেন গত 2 যুগে সারা দুনিয়া সবচাইতে বেশি প্রোপাগান্ডা চলে না ইসলামের বিপক্ষে। ফায়দা কি হয়েছে? ফায়দা এটাই হয়েছে, নও মুসলিমের সংখ্যা আগের চাইতে কমে নাই, বেড়েছে। যেই যে হুজুররে দমানোর চেষ্টা করা হয়েছে লাভ হয় নাই, এখন আরো সেই হুজুরদের জনপ্রিয়তা বেড়েছে। আরো মজার বিষয় আছে, জিহাদের আলোচনাও একসময় এই দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল, জিহাদ শব্দকেই জঙ্গিবাদ শব্দের সমর্থক বানিয়ে ফেলা হয়েছিল। আল্লাহর কি কুদরত, এখন মানুষ জিহাদকে এত বেশি ভালোবাসতে শিখেছে, আরে যারা জিহাদের বিরুদ্ধে কথা বলে মানুষ তাদেরকে মুনাফিক বলতে আর এক মুহূর্ত দেরি করে না। আমার কাছে একটা বিষয় বড় ভালো লাগে, পরিবেশের যে পরিবর্তন। এখন থেকে 6 বছর আগেও ধরেন জিহাদ শব্দটাকে আমাদের অনেকেও বাঁকা চোখে দেখত। এই মাহফিলের প্যান্ডেলে দাঁড়িয়ে কে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিলে গোটা দেশ গরম হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, বিশেষ করে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা,
মাত্র অল্প কিছুদিন ছিলেন জিম্মাদারিতে, কিন্তু আল্লাহ তাআলা তার বরকতে কি যে একটা পরিবর্তন এনেছেন এই দেশের মাঠে ময়দানে। আরে তার সময়ই তো হেফাজতের মঞ্চে লক্ষ লক্ষ মানুষের মাঝে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দেওয়া হয়েছে। আর এখন জিহাদ শব্দটা এতটা স্বাভাবিক হয়েছে, আরে যারা এতকাল পর্যন্ত 20 বছর 25 বছর বয়ান করেও জীবনে জিহাদ শব্দটাও মুখে আনে নাই, খালি কাঁদিয়েছে আর হাসিয়েছে, মানুষকে আবেগে ভাসিয়েছে, এখন তারাও বাধ্য হচ্ছে জিহাদের পক্ষে কথা বলতে, এখন তারাও বাধ্য হচ্ছে মুজাহিদদের পক্ষে নিজেদের প্রকাশ্য অবস্থান তুলে ধরতে। এমনকি যারা জাতির কর্ণধার ক্ষমতাধর সরকার, তারা পর্যন্ত বাধ্য হচ্ছে মাজলুমদের পক্ষে কথা বলতে। ফিলিস্তিনের পক্ষে বলে নাই? আরে বলে নাই, বলেছে। কেন বলেছে? কারণ তারাও ভালো করে জানে এখানে যদি ভিন্ন কিছু বলে এই ইস্যুতে কেউ ছাড় দেবে না, এই ইস্যুতে গোটা দেশ তাদের বিরুদ্ধে ময়দানে নেমে পড়বে। সুতরাং আমার প্রথম বার্তাকেই আবার স্মরণ করিয়ে দেই, পৃথিবীর বুকে এসেছি, পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা হবেই, ঈমান অনুসারে পরীক্ষা হবে, ঈমান যত বাড়বে পরীক্ষাও তত কঠিন হবে। তবে মন ভাঙার কারণ নাই, বিজয় আমাদেরই হবে। পরীক্ষা না দিলে রেজাল্ট আসবে কেমনে? রেজাল্ট না পেলে সার্টিফিকেট পাবেন কেমনে? সার্টিফিকেট না পেলে আগামী দিনে বড় চাকরিতে অ্যাপ্লাই করবেন কেমনে? তো জান্নাতের টিকিট তো আমাদের লাগবে। জান্নাতের টিকিট ওই ডিম বিরিয়ানি খায়াই যদি কেউ বিতরণ করতে শুরু করে, ওই টিকিট তো ডুপ্লিকেট টিকিট, এগুলো দিয়ে জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজা তো খুলবে না। তো বাস্তবেই যদি জান্নাত পেতে চাই, পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। তবে পরীক্ষায় পরে হারিয়ে যাওয়া যাবে না। ফানা ফিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्ला अल बलागुल मुबीन, व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।